মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা পর্ব ম্যাকবেথ থেকে। এর আগের ক্লাসে আমি তোমাদের 15টা মোস্ট ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ম্যাকবেথ থেকে আলোচনা করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আরো 15টা আমি তোমাদের আলোচনা করে দেবো। তো ভিডিওটা কেউ মিস করবে না, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্প হবে। তো দেখো তারপরে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 16, হু হেল্পস ম্যাকডাফ রেইজ অ্যান আর্মি? কে ম্যাকডাফকে সাহায্য করেছিল একটা সৈন্যবাহিনী গঠন করতে? ডানকান, লেনক্স, ম্যালকম, ডোনাল্ড বেইন। অপশন সি ম্যালকম, কারণ এর আগের কোয়েশ্চেন আমি বলেছিলাম ম্যাকডাফ পলায়ন করেছিল ইংল্যান্ডে, সেখানে সাহায্য নিয়ে একটা সেনাবাহিনী গঠন করতে। সেখানে ছিল রাজার বড় ছেলে ম্যালকম, যে কিনা রাজার মৃত্যুর পরে পলায়ন করে আশ্রয় নিয়েছিল সেই ইংল্যান্ডের রাজার দরবারে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ ম্যাকডাফ ইংল্যান্ডেই গিয়েছিল সেনাবাহিনী গঠন করার জন্য ম্যাকবেথের বিরুদ্ধে। নেক্সট, হোয়াট ডু দ্য উইচেস টেল ম্যাকবেথ ডিউরিং হিজ সেকেন্ড ভিজিট? তার দ্বিতীয় ভিজিটের সময় সেই ডাইনিরা ম্যাকবেথকে কি বলেছিল? Beware Macduff, no one born of a woman will harm him. He will be safe until Birnam woods come to Dunsinane. All the above. Obviously দেখো সেকেন্ড ভিজিটের সময় তিনজন স্পিরিট উদ্ভব হয়ে ম্যাকবেথকে এই তিনটে কথাই বলেছিল। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, অল দ্য অ্যাবভ। হাউ ডাজ ম্যাকবেথ ইন্টারপ্রিট দ্য সেকেন্ড সেট অফ প্রফেসিস? সেকেন্ড সেট অফ প্রফেসিস বলতে ম্যাকবেথের দ্বিতীয়বার সেই ডাইনিদেরকে ভ্রমণ করার পরে যে ভবিষ্যৎবাণীগুলো সেখানে সেই স্পিরিটরা করেছিল সেটার কথা বলা হয়েছে, যে কিভাবে ম্যাকবেথ ইন্টারপ্রিট করেছিল সেই সেকেন্ড সেট অফ প্রফেসিসকে। অ্যাজ ওয়ার্নিংস, as impossible threats, as encouragement to stop fighting, as vision for his death. দেখো সে এই সেকেন্ড প্রফেসিস গুলোকে সে ভেবেছিল একদমই ইম্পসিবল, কারণ সেকেন্ড প্রফেসিগুলোতে যে কথাগুলো বলা হয়েছিল তার কাছে সেগুলোর মানে দাঁড়িয়েছিল একদমই অসম্ভব, এগুলো হতে পারে না। তাই সে ওই সমস্ত প্রফেসির ইন্টারপ্রিটেশন ইম্পসিবল আকারেই নিয়েছিল। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট হ্যাপেন্স টু ম্যাকডাফস ফ্যামিলি? ম্যাকডাফের ফ্যামিলির প্রতি কি ঘটেছিল? দে ফ্লি, দে আর মার্ডার্ড, দে আর ক্রাউন্ড, দে ফাইট ম্যাকবেথ। তারা পালিয়ে গিয়েছিল, নাকি তাদেরকে হত্যা করা হয়েছিল, নাকি তাদেরকে ক্রাউন্ড মানে রাজমুকুট পরানো হয়েছিল, নাকি তারা যুদ্ধ করেছিল ম্যাকবেথের? সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ম্যাকডাফের ফ্যামিলিকে হত্যা করা হয়েছিল ম্যাকবেথের দ্বারা। তার স্ত্রী এবং পুত্রদেরকে ম্যাকবেথ হত্যা করেছিল আগুন লাগিয়ে তার দুর্গে। নেক্সট, হাউ ডাজ লেডি ম্যাকবেথ ডাই? লেডি ম্যাকবেথ কিভাবে মারা গিয়েছিল? কিল্ড বাই ম্যাকবেথ, কিল্ড ইন ব্যাটল, সুইসাইড, কিল্ড বাই ম্যাকডাফ। সি, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। লেডি ম্যাকবেথ সুইসাইড করেছিল, আত্মহত্যা করেছিল লেডি ম্যাকবেথ। নেক্সট, হোয়াট ইজ লেডি ম্যাকবেথস ফেমাস লাইন হোয়াইল স্লিপ ওয়াকিং? লেডি ম্যাকবেথের বিখ্যাত লাইন কি ছিল যখন সে ঘুমের ঘরে হাঁটতো? আউট ড্যামড স্পট, fair is foul, foul is fair, is this a dagger I see before me, what will this hand never be clean? দেখো ম্যাকবেথটা তোমাদের সিলেবাসে ছোট গল্প আকারে দেওয়া রয়েছে, প্রকৃতপক্ষে এটা একটা বড় নাটক। সেই নাটক থেকে লাইনগুলো তুলে বলা হয়েছে এখানে। তোমরা গেস করতে পারো যে ড্যাগারের ওই সিনটা আমরা দেখেছিলাম ম্যাকবেথ যখন ডানকানকে হত্যা করতে গিয়েছিল, সেই লাইনটা রয়েছে তোমাদের গল্পে। এটা হবে না, আর এটা তো হবে না হত্যা করার পরে। ফেয়ার ইজ ফাউল আমরা দেখেছিলাম একদমই প্রথমে ছিল। সো অপশন এ, আউট ড্যামড স্পট, এটা লেডি ম্যাকবেথ ঘুমের ঘরে বলছিল চলে যাও, স্পট কোন একটা দাগকে সে বলছিল চলে যাও, ড্যামড স্পট। সো দিস উইল বি দ্য রাইট অ্যান্সার, অপশন এ। নেক্সট, হোয়াট ডাজ ম্যালকম অর্ডার হিজ সোলজার টু ডু উইথ ট্রি ব্রাঞ্চেস? ম্যালকম তার সৈনিকদেরকে কি করতে বলেছিল গাছের ওই শাখাগুলো নিয়ে? বার্ন দেম, ইউজ দেম অ্যাজ ওয়েপন, ক্যারি দেম অ্যাজ কমোফ্লাগ, বিল্ড ল্যাডার্স। অবভিয়াসলি অপশন সি, কারণ ম্যালকম তার সৈনিকদেরকে বলেছিল গাছের ডালগুলো ভেঙে সেটাকে সামনে এমন ভাবে ধরতে যেন মনে হয় জঙ্গল চলছে। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডাজ বিরনাম উড কাম টু ডানসিনান? বিরনাম উড কিভাবে ডানসিনানের দিকে এগিয়ে আসে? ইট ইজ সেট অন ফায়ার, ইট ইজ চপ ডাউন, সোলজার্স ক্যারি ব্রাঞ্চেস, ইট ইজ মেটাফর। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ সোলজাররা কি করেছিল জঙ্গলে গাছের ডাল ভেঙে সেই ব্রাঞ্চেস গুলোকে ক্যারি করছিল, তাই মনে হয়েছিল পুরো জঙ্গলটা এগিয়ে আসছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হু কিলস ম্যাকবেথ? কে মেরেছে ম্যাকবেথকে? ম্যালকম, ব্যাঙ্কো, ম্যাকডাফ, ফ্লিয়ান্স। অপশন সি ম্যাকডাফ উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ ম্যাকডাফই মেরেছিল ম্যাকবেথকে। হাউ ওয়াজ ম্যাকডাফ বর্ন? কিভাবে ম্যাকডাফ জন্মগ্রহণ করেছিল? ন্যাচারালি, বাই সি সেকশন, প্রিম্যাচিওরলি, স্টিল বর্ন অ্যান্ড রিভাইভ। দেখো ন্যাচারালি তো সে বর্ন করেনি, তাই সে মারতে পেরেছিল ম্যাকবেথকে। প্রিম্যাচিওর তো নয়, ম্যাচিওর বেবি, কিন্তু টাইমের আগে সে জন্ম নিয়েছিল। আর স্টিল বর্ন অ্যান্ড রিভাইভড নয়। সো অপশন বি বাই সি সেকশন, কারণ মায়ের গর্ভ থেকে সে সরাসরি জন্মগ্রহণ করেনি, বাই সি সেকশন সে জন্মগ্রহণ করেছিল আনটাইমলি। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার।
নেক্সট, হু বিকামস কিং অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? গল্পের শেষে কে রাজা হয়েছিল? ডোনালবেইন, ম্যালকম, ফ্লিয়ান্স, ম্যাকডাফ। অপশন বি, রাজার বড় ছেলে ম্যালকম রাজা হয়েছিল, এই গল্পটার শেষে আমরা দেখতে পাই। তো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট থিম ডাজ দ্য লাইন ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার রিপ্রেজেন্ট? এই লাইনটা কি রিপ্রেজেন্ট করছে, কি বোঝাচ্ছে? অনার, অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি, রিভেঞ্জ, লয়ালটি। মানে গর্ব বা সম্মান, নাকি প্রতিশোধ, নাকি বিশ্বস্ততা, নাকি অ্যাপিয়ারেন্স মানে যেটা সামনে দেখা যাচ্ছে ভার্সেস রিয়ালিটি যেটা বাস্তব? অবভিয়াসলি এটাই দেখাচ্ছিল, কারণ এই ডাইনিদের ভবিষ্যৎবাণীতে আমরা বুঝেছিলাম যে তাদের কথার দ্বারা বোঝা যাচ্ছিল যেটা তারা দেখাচ্ছে আর যেটা বাস্তব দুটো সম্পূর্ণ আলাদা। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এই যে তারা বলেছিল যেটাই খারাপ সেটাই ভালো, যেটাই ভালো সেটা খারাপ, তার মানে দাঁড়াচ্ছে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি, মানে যেটা সামনে দেখা যাচ্ছে, যেটা উদ্ভব হচ্ছে আর যেটা বাস্তব, এই দুটোর মধ্যে ফারাক রয়েছে। কিন্তু তাদের মতো ওই অশ্বরীরীদের কাছে সেটার কোনো ফারাক নেই, কারণ তারা তো ডাইনি, তারা তো পিশাচ, তাদের ক্ষেত্রে যেটাই ভালো সেটাই খারাপ আর যেটাই খারাপ সেটাই ভালো, তাই তারা ওই রকম গানটি করেছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি। নেক্সট, হোয়াট রোল ডু দ্য উইচেস প্লে ইন ম্যাকবেথস ডাউনফল? এই ডাইনিদের কি ভূমিকা ছিল ম্যাকবেথের এই ধরনের ডাউনফল? নান, দে এনকারেজ হিজ অ্যাম্বিশন, দে কন্ট্রোল হিজ অ্যাকশন, দে ফাইট এগেনস্ট হিম। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। তারা তার এই ধরনের উচ্চাকাঙ্ক্ষাকে এনকারেজ করে যাচ্ছিল, কারণ সেকেন্ড সেট অফ প্রফেসিজে আমরা দেখতে পাই তারা বরাবরই একটা দ্ব্যর্থক ভাষায় কথা বলে ম্যাকবেথকে নিশ্চিত করে যাচ্ছিল, মানে ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষাকে তারা ক্রমাগতভাবে তারা উৎসাহ দিয়ে যাচ্ছিল, ঠিক আগুনে ঘি ঢালার মতোই। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট বেস্ট ডেসক্রাইবস ম্যাকবেথস ক্যারেক্টার আর? ম্যাকবেথের চরিত্রকে আমরা সব থেকে বেশি বুঝি কিসের দ্বারা? ফ্রম নোবেল টু টিরান্ট, ফ্রম কাওয়ার্ড টু হিরো, ফ্রম লয়াল টু বিট্রেড, ফ্রম ফুল টু ওয়াইজ ম্যান। দেখো, ম্যাকবেথ প্রথমে ছিল একজন নোবেল ম্যান, একজন মহৎ লোক, পরে সে কিন্তু একদম অত্যাচারী শাসক হয়ে উঠলো। সো ফ্রম নোবেল টু টিরান্ট, ম্যাকবেথের চরিত্রটাকে এইটার দ্বারা আমরা সব থেকে বেশি ভালোভাবে বুঝতে পারি। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ ম্যাকবেথস ডাউনফল? ম্যাকবেথের এই ডাউনফলের সব থেকে বড় বা সব থেকে প্রধান কারণ কি ছিল? ফেট, লেডি ম্যাকবেথ, হিজ অ্যাম্বিশন, দ্য উইচেসেস লাইজ। অবভিয়াসলি হিজ অ্যাম্বিশন, তার উচ্চাকাঙ্ক্ষা, মানুষের উচ্চাকাঙ্ক্ষাই তার পতনের সব থেকে মূল কারণ। তাহলে ম্যাকবেথেরও পতনের মূল কারণ হচ্ছে তার উচ্চাকাঙ্ক্ষা। সে যে পরপর ডাইনিদের প্রত্যেকটা কথার ফাঁদে পড়ে তার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে চলেছিল এবং শেষমেশ সে স্কটল্যান্ডের রাজা হওয়ার জন্য রাজাকেও পর্যন্ত খুন করেছিল, এর ফলে আমরা বুঝতে পারি যে তার উচ্চাকাঙ্ক্ষাই তার পতনের মূল কারণ ছিল। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। আর এর সাথেই আমাদের ম্যাকবেথ থেকে যে 30টা গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আলোচনা সেটা শেষ হলো। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।